আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমরা অক্সিজেন এবং এলপিজি অথবা অ্যাসিটিলিন দিয়ে কিভাবে ম্যানুয়াল কাটিং করব। ঠিক আছে, একটা মেটালকে কিভাবে দ্বিখণ্ডিত করব এটা শিখব। তো আপনাদের কি পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? কেউ কখনো কোনো সেক্টরে এই কাটিং বিষয়ে কাজ করছেন? এর আগে কখনো কাটিং করার অভ্যাস নাই? আচ্ছা, তো আমরা আজকে পুরো প্রসেসটাই জানবো, কিভাবে একটা কাটিং সেট আপ করতে হবে এবং কিভাবে আমি কাজ করব, কাটিং টুলসের ব্যবহারটা কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে কাটিং কিন্তু খুব ইজি একটা প্রসেস, আবার খুব কঠিন একটা প্রসেস। যদি আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেফটি ছাড়া আপনি এই কাজগুলো করতে যান, খুবই ডেঞ্জারাস, বিপজ্জনক। তো সবসময় যেহেতু আপনারা দেশের বাইরে যাবেন, বাইরে গিয়ে নানান প্রজেক্টে কাজ করবেন, অনেক সময় আউটারে কাজ করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেফটিটা ইনশিওর করবেন। ঠিক আছে, সেফটি ফার্স্ট, ওয়ার্ক মাস্ট। ঠিক আছে, তো আমাদের আজকের যে কাটিং প্রসেসে আমরা জ্বালানি গ্যাস হিসাবে ব্যবহার করতেছি, ধার্য গ্যাস হিসাবে কি এলপিজি। বাসা বাড়িতে যেটা ব্যবহার করি এলপিজি। এটা আরেকটা গ্যাস আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। ওই অ্যাসিটিলিনের একটু তাপ বেশি, ওইটা দিয়ে কাটিং করলে একটু কাটিংটা একটু দ্রুত করা যায়। আর এলপিজি হচ্ছে একটু তাপ কম, একটু স্লো মোশনে কাটিং করতে হয়, তবে কাটিংটা স্মুথলি হয়। ঠিক আছে, আর এটা সাহায্যকারী গ্যাস হিসাবে আমরা ব্যবহার করতেছি কি অক্সিজেন। ঠিক আছে, রাসায়নিক সংকেত কি O2। ঠিক আছে, তো অক্সিজেনের বোতল চেনার উপায় হচ্ছে বোতলটা চিকন, সরু ও লম্বা। আর এলপিজি বা অ্যাসিটিলিন এটা খাটো, মোটা ও বেটে। ঠিক আছে, তো এটা রেগুলেটর, এই যে অক্সিজেন সিলিন্ডার ভালভ, এই যে এটা কি সিলিন্ডার কি মানে কি চাবি। অনেক সময় এখানে সিলিন্ডারের এখানে ভালভ থাকে, রেগুলেটর থাকে, এটা দিয়ে আমরা সিলিন্ডার ওপেন করি। এটা যদি না থাকে, এরকম সিলিন্ডার কি দিয়ে সিলিন্ডার কি করতে হয়, ওপেন করতে হয়। ঠিক আছে, ওপেন করতে হয়। সব সময় মনে রাখবেন যে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে সিলিন্ডার ওপেন হবে, আর ঘড়ির কাঁটার ক্লকওয়াইজ কি হবে, ক্লোজ হবে। এটা কি সিলিন্ডার রেগুলেটরের কাজ কি, গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা। তাহলে এখানে 2টা মিটার শো করতেছে না? তাহলে 2টা মিটারের কাজ কি? একটা মিটারে দেখেন 1000, 2000, 3000, 4000। আবার এখানে বারের ক্ষেত্রে মনে রাখবেন 1 বার সমান 14.5 PSI। অর্থাৎ এখানে বার আছে 50 বার, 100 বার, 150 বার, 200 বার, 250 বার, 300 বার। তার মানে এটা হচ্ছে, এই মিটারটা কি সংখ্যায় বারের দিক দিয়ে, সবকিছুর দিক দিয়ে বাড়তি আছে না? তার মানে কি এটা অবশ্যই সিলিন্ডার মিটার। মানে আমার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে সেই গ্যাসের প্রেসারটা নিয়ন্ত্রণ করবে এইটা। আর এইটা দেখেন বারের হিসাবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। কম না? কোথায় 16 আর কোথায় 300, অনেক পার্থক্য আছে না? তার মানে কি এটা আমার ওয়ার্কিং প্রেসার। সিলিন্ডারে তো বেশি গ্যাস থাকবেই। এখন সবগুলো নিয়ে তো আর আমি কাজ করতে পারবো না, পারবো? তাহলে আমাকে পরিমাণ মতো কাজ করতে হবে। মেটালের থিকনেস কতটুকু, সেই অনুযায়ী আমাকে প্রেসার নির্ধারণ করতে হবে। প্রেসারটা আমি বাড়াবো কি দিয়ে? এই যে এই রেগুলেটর দিয়ে আমি প্রেসারটা বাড়াবো। ক্লকওয়াইজ বাড়বে, অ্যান্টি ক্লকওয়াইজ কমবে। যেমন আপনাদেরকে একটু আমি দেখাই, এই দেখেন, গ্যাস আমি সব এই যে রিলিজ করে দিলাম, দেখছেন? এই মিটার কাটাটা জিরোতে চলে গেছে না? জিরোতে চলে গেছে। এখন দেখেন, এই দেখেন আমার সিলিন্ডারে অক্সিজেন আছে এই পর্যন্ত, দেখছেন? এই 25 বার আছে, ধরেন 25 বার। এরপরে দেখেন আমি প্রেসারটা নিব হচ্ছে 4 বার। এই দেখেন প্রেসার বাড়তেছে, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, বাড়ে, উঠতেছে, কাটা উঠতেছে। এটা কি নড়তেছে না? আমি এই যে অনলি প্রেসারটা বাড়াচ্ছি।
এই যে আমার প্রেসার ওকে। এখন দেখেন, এখন আমার গ্যাস আসতেছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে অক্সিজেনের কাজ। অক্সিজেন এই এই যে এটা এই রেগুলেটরটা এই যে অক্সিজেন সিলিন্ডারের সাথে ফিট আপ করতে হবে। অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে না, অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে এটা আলাদা থাকবে, ফিট আপ করতে হবে। আর এই যে হুস পাইপ দেখেন, অক্সিজেনের হুস পাইপ সব সময় কি কালো বর্ণের হয়ে থাকে আর ইয়ার রেড কালার, ঠিক আছে। আর এটা হচ্ছে এলপিজি। এলপিজি যেহেতু আমরা বাসাবাড়িতে কিন্তু এই রেগুলেটর ব্যবহার করি না, এটা একটা হাই প্রেসার রেগুলেটর। হাই প্রেসার রেগুলেটরে সব সময় কি থাকে, এই দেন একটা তীর চিহ্ন আছে, আগুনের একটা ফুলকি দেওয়া আছে, তার মানে এইদিকে যত ঘোরাবেন তত প্রেসার বাড়বে। তো এটা এই যেরকম জিরো করা থাকে, তো এই যে তীরের দিকে তার মানে এইদিকে এই যে প্রেসার বাড়বে, ঠিক আছে। আর এটা লক এই যে নিচের দিকে দিলে এটা সিলিন্ডারের সাথে লক হয়ে যাবে, এটা আবার খুলবো। আর এই মিটারে শো করবে আমার এলপিজি কতটুকু আছে, তাহলে আমি একটা আন্দাজ করতে পারবো যে আমার গ্যাস তো শেষ হয়ে আসছে, হয়তো আমাকে সামনে গ্যাস নিতে হবে, ঠিক আছে না, পরিমাণ করতে পারবো। তো আমি এইটা ফিট আপ করে দিচ্ছি, কেমন? এই যে ফিট আপ করে দিলাম। আর অনেক সময় দেখবেন অনেকে বুঝতে পারে না এটার নাম, অনেক সময় ইন্টারভিউতে নাম বলে যে এটার নাম কি, এটার নাম কি, এই পুরোটা এই সেটের নাম কি, এখান থেকে এই অংশের নাম কি, কাটিং টর্চ। কাটিং টর্চ, ঠিক আছে। আমরা এরকম ভাবে বলতে পারি ম্যানুয়াল কাটিং টর্চ, ঠিক আছে, কারণ এটা হাতে ধরে কাজ করতে হয়। অটো কাটিং টর্চও আছে, ঠিক আছে, সেমি অটো কাটিং মেশিনও আছে। তো এটা ম্যানুয়াল কাটিং টর্চ। ম্যানুয়াল কাটিং টর্চের এই দুইটা হচ্ছে কাটিং টর্চের কি বাল্ব। এই কাটিং টর্চের বাল্ব দুইটা, এটা অক্সিজেন, এটা কি এলপিজি। আর এটা কি এক্সট্রা অক্সিজেন প্রেসার লিভার, এটা লিভার। হ্যাঁ, না বাড়ে কমে না, এটা যতক্ষণ চাপ দিয়ে রাখবেন তখন এক্সট্রা অক্সিজেন বের হবে। এই দেখেন এটা কি নজেল, নজেলের আবার নাম্বার আছে, 116 আছে, 132 আছে, ঠিক আছে। এবং এলপিজি এবং অ্যাসিটিলিনের দুইটার নজেল কিন্তু আলাদা। এলপিজির নজেল সব সময় দেখবেন যে মিডিলে শুধু একটা ছিদ্রই বড়, আর বাদ বাকি সব অনেকগুলো ছিদ্র আছে, প্রায় 15 থেকে কি 20টার মতো ছিদ্র আছে, যেগুলো অনেক ছোট ছোট একদম মিহি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। আর এলপিজির যে নজেলটা সেটার মিডিলে একটা ছিদ্র আর সাইড দিয়ে 6টা ছিদ্র আছে, তার মানে কি এটা গোনা যাচ্ছে, কাউন্ট করা যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন না। আর দোকানেও কিন্তু যদি আপনি নজেল কিনতে যান, এলপিজি এবং অ্যাসিটিলিনের নজেল কিন্তু আলাদা হয়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে অক্সিজেন প্রেসার লেভার, এটা দিয়ে কি যাচ্ছে, এলপিজি বা অ্যাসিটিলিন যাচ্ছে, এটা দিয়ে অক্সিজেন যাচ্ছে। আর এই যে মাঝের যে চিকনটা আছে, এটা দিয়ে কি যাচ্ছে, এক্সট্রা অক্সিজেন প্রেসার। এই প্রেসারেই কিন্তু আমাদের মেটালটা কাটতেছে। গ্যাস কাটিং এর ক্ষেত্রে আমাদেরকে ফ্লেম তৈরি করতে হয়। ফ্লেম হচ্ছে কি শিখা। শিখা কত প্রকার? 3 প্রকার, কার্বোরাইজিং, অক্সিডাইজিং, নিউট্রাল। তো আমাদেরকে নিউট্রাল শিখা তৈরি করতে হবে। নিউট্রাল অর্থাৎ হচ্ছে নিরপেক্ষ শিখা। অক্সিজেন এবং এলপিজি দুইটার অনুপাত যখন সমান সমান হয়, 1:1, তখন কি এই নিউট্রাল শিখা তৈরি হয়। নিউট্রাল শিখা তৈরি করব, আর যখন আমরা কাটিং করব তখন যখন এক্সট্রা অক্সিজেন প্রেসার দিব তখন এটা অক্সিডাইজিং ফ্লেমে চলে যায়। তাহলে নিউট্রাল ফ্লেম আমাদের যাই করি না কেন, আমাদের নিউট্রাল ফ্লেম তৈরি করতে হবে। যেমন গ্যাস কাটিং এর সময় আমরা অক্সিডাইজিং ফ্লেম ব্যবহার করতেছি, কিন্তু গ্যাস ওয়েল্ডিং এর সময় কিন্তু কি আমরা নিউট্রাল ফ্লেম দিয়ে গ্যাস ওয়েল্ডিং করি। কারণ গ্যাস ওয়েল্ডিং এর কাজ হচ্ছে চাপ দেয়া, তাপ দেয়া, চাপ দেয়া না, তাপ দেয়া, তাপ দিয়ে মেটালটাকে গলানো, হিট দিয়ে মেটালটাকে গলানো। আর গ্যাস কাটিং এর সময় কি চাপ তাপ দুটোটাই লাগে, মানে আগে মেটালটাকে হিট দিয়ে ফ্রি হিট দিতে হয়, উত্তপ্ত করতে হয়, এরপরে এক্সট্রা অক্সিজেন প্রেসার দিয়ে চাপ দিয়ে কাটতে হয়, ঠিক আছে। তো আমি একটা মেটাল আপনাদেরকে একটু কেটে দেখাই, তাহলে আপনারা বুঝবেন কেমন। আর আগেও বলছি এখনো বলতেছি, অবশ্যই কাটিং এর সময় সেফটি মেনটেন করবেন, ঠিক আছে। তো একটু ইয়া নিয়ে আসেন,
আর মূলত আপনারা যখন টর্চ প্রজ্বলিত করবেন তখন খুব সেফটি নিয়ে, অনেক সময় অনেকে সামনে হাত নিয়ে স্পার্ক লাইটার মারে, এরকম করা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনি স্পার্ক লাইটার নাও পাইতে পারেন, গ্যাস লাইট বা ম্যাচ যেটাই দিয়ে জ্বালান না কেন খুব সেফলি জ্বালাবেন, ঠিক আছে? পরিমাণ মতো হালকা করে ছাড়বেন। কি ছাড়বেন? এলপিজি হোক আর অক্সিজেন অ্যাসিটিলিন হোক, পরিমাণ মতো ছাড়বেন, ঠিক আছে? ইয়া নিয়ে আসেন, গ্যাস লাইটটা দাও, হালকা করে কিন্তু ছাড়ছি, ঠিক আছে? জ্বলছে? আচ্ছা, এরপরে গ্যাস লাইট অনেক সময় এখানে রেখে দেয়, ঠিক আছে? রাখবেন না, দূরে রাখবেন, আপনার প্রয়োজনে পকেটে রাখবেন। আর এই যে একটা, এটা কখনো দেখছেন? এটার সাথে কেউ পরিচিত আছেন? এটার নাম কি? এটা হচ্ছে নজেল ক্লিনার বা টিপ ক্লিনার। এই যে আমাদের নজেলটা অনেক সময়, এই যে আমরা কাটিং এর ক্ষেত্রে মেটালে কিছু রং থাকে, অনেক সময় মেটালে ময়েশ্চার থাকে, ইয়া থাকে, এগুলা কাটিং এর সময় অনেক সময় নজেলের ভিতর গিয়ে জাম হয়ে যায়। হ্যাঁ, ওয়াশ করার জন্য আমরা এই নজেল ক্লিনারটা ব্যবহার করব। কখন বুঝবেন যে নজেলটা জাম হয়ে গেছে? দেখতেছেন আপনি কাটিং করতেছেন, কাটিং করার সময় ফুটপাট আওয়াজ হচ্ছে, এই পটপট করে ফুটতেছে বা চু 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 করতেছে, তাহলে বুঝবেন জাম হয়ে আছে, ময়লা গেছে। তখন সবকিছু বন্ধ করে নজেলটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? পরিষ্কার করে নেবেন, কেমন? তো আমরা এই যে এলপিজি ছাড়ছি না, এলপিজি ছাড়ার পরে এই যে আস্তে আস্তে এলপিজির পরিমাণটা একটু বাড়াবেন। দেখেন ধরছি কিভাবে, এই যে টর্চটা ধরার নিয়ম দেখেন, দেখছেন? এই দেখেন, এখানে চাপ দিতে হবে না কিন্তু, এই যে এইভাবে, ক্লিয়ার? এই যে পরিমাণ মতো বাড়ছে না? এখন এটা কি? অক্সিজেন, অক্সিজেনটাকে বাড়াবেন, অক্সিজেনটাকে। এই যে আপনি আস্তে আস্তে দেখবেন, আস্তে 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 হালকা করে বাড়াবেন, হালকা করে। দেখেন আগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন নীলাবর্ণের একটা কালার চলে আসছে। আস্তে আস্তে দেখেন মাথায়, দেখেন কিছু ছোট ছোট ইনার কোণ আসতেছে, আসছে, দেখেন আসছে ইনার কোণ, দেখেন বল পিনের মতো কিছু ছোট ছোট ইনার কোণ চলে আসে, এইটাকে বলে নিউট্রাল ফ্লেম। আর এই কাটিং করলে এখন এক্সট্রা অক্সিজেন প্রেসার দিবে, অক্সিডাইজিং ফ্লেম, ঠিক আছে? তো আমরা একটা মেটাল কাটিং করে একটু দেখাই। অবশ্যই সেফটি করবেন, ঠিক আছে? আর হাতে লেদার হ্যান্ড গ্লোভস এবং চোখে কালো সেফটি গগলস, কালো, ঠিক আছে? এই হাতের একটা গ্লাভস দেন, ডান হাতের একটা গ্লাভস দেন। হ্যাঁ দেন, পাইছে? এখন দেখেন এটা কি হাত? ডান হাত। ডান হাত দিয়ে এই যে টর্চটা কি এরকম ভাবে ধরবেন হালকা করে, আর এই যে বাম হাতটা এই হাতটা মুভ হবে, ঠিক আছে? এই হাতটা মুভ হবে, এই যে এরকম ভাবে রাখবেন। এখন কি ফ্রি হিট দিচ্ছি, কি হিট দিচ্ছি? ফ্রি হিট দিচ্ছি, ভালো করে দেখেন। আমাদেরকে কাটতে হবে ফ্রেশ মেটাল, ঠিক আছে? এটা এটা থাক, আমরা একটা প্রয়োজনে একটা ফ্রেশ মেটালই কাটি, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। সবাই দেখতেছেন? আর কাটিং এর সময় অবশ্যই আপনারা কি ব্ল্যাক গগলস ব্যবহার করবেন। আমার এটা ব্লু কাট চশমা, তো ব্লু কাট গগলস, এই জন্য সমস্যা হচ্ছে না, ঠিক আছে? এই যে মেটাল লাল হয়েছে, গলতেছে, এরকম ভাবে ফ্রি হিট দিয়ে এই যে বাইরে যাবেন, বাইরে যায় এই যে ফুল চাপ দিবেন, দিয়ে আস্তে করে ভিতরে ঢুকবেন, ঠিক আছে? এই যে আস্তে আস্তে যাইতে হবে, জোরে গেলে কিন্তু কাটিং সুন্দর হবে না, আস্তে আস্তে যেরকম ভাবে। এবং মেটাল থেকে নজেল সবসময় 2 থেকে 3 মিলি কি থাকবে? উপরে থাকবে, মেটালের সাথে নজেল লাগানো যাবে না। দেখছেন কত সুন্দর ভাবে? আর এই যে এই হাতটা মুভ করবেন, এই যে আমাদের নিয়ম হচ্ছে এরকম ভাবে এই হাতটা মুভ করবেন, ঠিক আছে? শক্ত করে ধরবেন না, আলতো করে। রেডি?
দেখেন আর একটা কেটে ফেলি, সবাই দেখতেছেন? এই যে বাহিরে থেকে ফ্রি হিট দিয়ে, এই যে বাহিরে থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। দেখতেছেন? সুন্দরভাবে কাটছে না? তো আপনাদেরকেও এরকম ভাবে একটা একটা করে জব কাটতে হবে, ঠিক আছে? একটা একটা করে জব কেটে কমপ্লিট করবেন একদম শুরু থেকে। আগে ফ্লেমটা জ্বালাবেন, এরপরে অ্যাডজাস্ট করে নিজে নিজে একটা একটা করে জব কাটবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ম্যানুয়াল কাটিং প্রসেস। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পেজটা ফলো করবেন, আরো নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আজকের সেশনটা কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। সবাই যেভাবে বুঝাইছি সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন যে স্যার আমি এখানে বুঝি নাই, আমাকে এখানে একটু বুঝাই দেন। তারপরও আপনারা তো কন্টিনিউয়াসলি একটা কাজের প্রসেসে থাকবেন, যেখানে প্রবলেম হবে সেখানে বলবেন যে এটা স্যার আমি কিভাবে সলভ করব, এরকম লাগতেছে। আর ভয় পাওয়া যাবে না। দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক সময় কি ময়লা জায়গায়, যেখানে ময়লা থাকে ওখানে কাটিং করার সময় শব্দ হয়, তারপরে অনেক সময় ব্যাকফায়ার করে, ফুটে, ঠিক আছে? এরকম শব্দ হলে অনেকে ভয় পেয়ে নজেলটা ছেড়ে দৌড়ায়। এরকম করা যাবে না। তখন ওই যে বুঝবেন যে নজেলে ময়লা আছে, এই জন্য ফুটতেছে, ঠিক আছে? তো আসলে জানার কোনো শেষ নাই, কাজের ক্ষেত্রে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? কর্মক্ষেত্রে, বাস্তব কর্মক্ষেত্রটা অনেক কঠিন। এখানে আপনি আসছেন, একটা বিষয়ে ট্রেনিং করতেছি, অনেক সাজানো গোছানো পরিবেশ, অনেক সুন্দরভাবে বোঝাচ্ছি, কিন্তু যখন কর্মক্ষেত্রে আপনি কাজে যাবেন তখন কিন্তু আপনাকে অতটা বোঝানোর মতো কেউ থাকবে না। তখন কিসের সাহায্য নেবেন? আপনার মোবাইলে অনেক কিছু আছে, মোবাইলে আপনি গুগলে সার্চ করলেন, ইউটিউবে সার্চ করলেন যে ম্যানুয়াল কাটিং প্রসেস, ওখানে দেখবেন যে আমার মতো আরেকজন একটা ভিডিও মেক করে রেখে দিছে আপনার জন্য, আপনি হেল্প নিতে পারবেন। আমরা আসলে অলস, অনেক কিছু চাইলেও অনেক কিছু দেখতে পারি বা বুঝতে পারি, কাজ করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।